আল্লাহ রসুলের পথে যেন চলি আজীবন, দোজাহানে হয়ে যায় যেন সফল মোর জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানাল্লাহ। দুরুদে পাক পাঠ করার অনেক বরকত রয়েছে। হজরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাই আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে জনাবে আলিউল মুর্তজা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর একটি অতি মুগ্ধকর বাণী উল্লেখ করেন। বলেন যে আল্লাহ তাআলা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেন, জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেন যার ফল আপেল থেকে বড় আর ডালিম অপেক্ষা ছোট, মাখন থেকে নরম, মধু থেকে মিষ্টি আর মুশক থেকে অধিক সুবাসিত। সুবহানাল্লাহ। ওই বৃক্ষের ডাল মুক্তার, কাণ্ড স্বর্ণের আর পাতা হলো জবরজাদের। ইরশাদ করেন, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন যে ওই বৃক্ষের ফল কেবল সেই খেতে পারবে যে আল্লাহর সর্বশেষ নবী উম্মতের কান্ডারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠকারী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কতই না মুগ্ধকর কথা আলা হযরত বলেন, কাবে কে বদরো দুজা তুম পে কারোড়ো দুরূদ, কাবে কে বদরো দুজা তুম পে কারোড়ো দুরূদ, তৈবা के शम्सु दुहा तुम पे करोड़ों दुरूद। और ऐसों को नेमत खिला दूध के शरबत पिला, ऐसों को नेमत खिला दूध के शरबत पिला, ऐसों को ऐसी जज़ा तुम पे करोड़ों दुरूद। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সত্তার প্রতি অধিক হারে দুরুদে পাক পড়া আমাদেরকে তৌফিক দান করুক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সত্তার প্রতি অধিক হারে দুরুদ ও সালাম পড়ার বরকতে আমাদের সমস্যা সহজ আর পেরেশানি দূর করুন। আমিন বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুশৃঙ্খল জীবন প্রোগ্রাম হচ্ছে, আর এই প্রোগ্রামের বিশেষত্ব হলো যে জানাশিনে আমিরে আহলে সুন্নত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সাথে থাকেন হাজি উবাদ রাজা দামাত বারাকাতুহুল আলিয়া। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার কাছে আমরা প্রশ্নও করব, আর তার কাছে আপনাদের যে প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ তাও জানবো। আর কিছু কথার ওপর ইনশাআল্লাহ জীবনের আদব সম্পর্কে তার থেকে মাদানী ফুলও নিব। আপনাদের কল ও মেসেজকে ইনশাআল্লাহ
এই প্রোগ্রামের অংশ বানাবো। মানুষের জীবনে উন্নতি ও অবনতি থাকে, আপস অ্যান্ড ডাউন, উন্নতি ও অবনতি, দুঃখ ও সুখ, রৌদ্র ও ছায়া। এটা জীবনের কি রয়েছে, একটি অংশ রয়েছে। কোনো এক ব্যক্তি অতি চমৎকার কথা বলেছেন, আর সে একটি ঘটনা বয়ান করেন। সেই ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সে বলল যে এক ব্যক্তি এক বাদশাকে খুবই সুন্দর দুটি পাখি উপহার দিল। পাখির ছানা যা আছে তা দিল। বাদশাহ উপহার কবুল করে নিল। বাদশাহ একটি আশ্চর্য জিনিস অবলোকন করলো, আশ্চর্য জিনিস দেখল যে ওই দুটি পাখির মাঝে একটি পাখি ফ্লাই করা শুরু করলো, উড়তে লাগলো। কিন্তু অপর পাখি সে উড়ত না। এটি একটি ডাল ছিল, ওই ডালে বসে থাকত। বাদশাহ অনেক আশ্চর্য হলো, আসলে এর রহস্য কি রয়েছে? দুটি পাখি রয়েছে, একই পাখি, দেখতেও একই মনে হয়, একটি উড়ছে আর একটি উড়ার নামই নিচ্ছে না। বাদশাহ অনেক চেষ্টা করলো যে কোনো পদ্ধতিতে এই পাখিকে ফ্লাইংয়ের জন্য, উড়ার জন্য চেষ্টা করা হোক, কিন্তু বাদশাহ বিফল হলো। বাদশাহ এই কাজ কতিপয় জ্ঞানী ও বুদ্ধিজীবীদের দিল, কিন্তু তারাও ওই পাখিটিকে উড়াতে সফল হলো না। এভাবেই এক ব্যক্তি বাদশার দরবারে আসলো আর বলতে লাগলো যে বাদশাহ সালামত, একটি সুযোগ আমাকেও দান করুন, এই পাখিটি উড়তে শুরু করবে। বাদশাহ বলল যে ভাই, এখানে বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আর বড় অভিজ্ঞ লোকেরা এই পাখিকে উড়াতে পারেনি, তুমি একে কীভাবে উড়াবে ভাই? সে বলল, বাদশাহ সালামত, একটি সুযোগ আমাকেও দান করুন। আসলে অনেক সময় আমরা লোকদেরকে আন্ডার এস্টিমেট করে থাকি, আরে সে কি করবে, অথচ কাজ তাকেই করতে হবে। যোগ্যতা এটা চেহারার উপর লেখা থাকে না যে তার মাঝে যোগ্যতা আছে কি যোগ্যতা নেই। যাই হোক, বাদশাহ বলল, চলো ভাই, ঠিক আছে, চলে আসো, ময়দানে চলে আসো। সে অপরচুনিটি পেল। বাদশাহ পরের দিন যখন নিজ মহল থেকে বের হলো তো দেখলো, আর দেখে অবাক হয়ে গেল যে ওই পাখি যা ডালে বসে থাকতো, নড়াচড়া করতো না, আজ ওই পাখি উড়ছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে, ফ্লাই করছে। বাদশাহ ওই লোককে ডাকলো, তাকে বলল, ভাই তুমি কি করেছো? যে পাখিটিকে কতিবার লোক এফোর্ড ও প্রচেষ্টা করা সত্ত্বেও উড়াতে পারেনি, তুমি তাকে উড়িয়ে দিলে, কি করেছো তুমি কি? সে বলল, বাদশাহ সালামত, যে ডালে সে বসে থাকতো আমি সেই ডাল কেটে ফেলেছি, এখন সেই জায়গায় রইল না বসার জন্য। এখন সে কি করছে, ওখান থেকে ফ্লাইং করছে, উড়ছে, অর্থাৎ মানে নিজে কাজ করছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় এমন হয় যে আমাদের কল্যাণ কোনো না কোনো স্ট্রাগলের মধ্যেই লুকিয়ে থাকে, কোনো না কোনো চেষ্টার মধ্যে, কোনো না কোনো এফোর্টের মধ্যেই লুকিয়ে থাকে কল্যাণ ও সফলতাও। অথচ আমরা কি করি, আমরা সহজতা পছন্দের শিকার হয়ে যাই। একটা শব্দ বলা হয়, কমফোর্ট জোনে চলে আসি, ব্যাস নিজেকে নিজে বলে, যেমন সহজ কথা বলি, তো এটা হলো যে সহজ শব্দে মানুষ নিজের সাথে বোঝাপড়া করে নেয়, ভাই আমি যেমন আছি, আমি এমনই আছি, এমনই থাকবো আমি। অথচ বাস্তবতা এমনটা হয় না। তো মনে রাখবেন, যে ব্যক্তি স্ট্রাগল থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে স্ট্রাগল করতে করতে এগুলোর মোকাবেলা করে আগে বাড়বে না, সে যথাযথ সঠিকভাবে কামিয়াবি হাসিল করতে পারবে না। লোকেরা অনেক সময় ফ্রুট তো দেখে নেয়, ফল তো দেখে, অথচ সেই ফলের পিছনে কত পরিশ্রম রয়েছে এই বিষয়ে লক্ষ্য করে না, এই বিষয়ে হয়তো মনোযোগ থাকে না। যদি আপনি দেখে থাকেন তো খেজুরের বৃক্ষ আপনারা দেখেছেন যে অনেক ফল হয়ে থাকে, খেজুরের বৃক্ষে অনেক ফল হয়ে থাকে, ওই ফল তো দেখা যায়, অথচ এই খেজুরের বৃক্ষকে বড় করতে যে গার্ডনার রয়েছে, যে মালি রয়েছে, বা যে এটার মালিক, সে কত পরিশ্রম করছে, এ বিষয়ে লোকেরা লক্ষ্য করে না। ফল না খেয়ে, ফলের আশা ব্যতীত লোকেরা কি করে,
ওই বৃক্ষকে সারও দেয়, বৃক্ষকে পানিও দেয়, এটার কাটছাঁটও করে। আর যা সম্ভব অবস্থায় তাকে যা হয় যে মনে করুন যে কীটপতঙ্গ যে হামলা করে, যেমন পঙ্গপাল আজকাল আমাদের এখানে ফসলে হামলা করছে, আল্লাহ মুসলমানদের মালের ও জানের হেফাজত করুক। তো সাধারণত যে কীটপতঙ্গ হামলা করে, পঙ্গপাল হামলা করে ফসলে, তা থেকে রক্ষার জন্য প্রচেষ্টা করে, খরচও করে, পরিশ্রমও করে, এফোর্টও করে, সকল কাজ হয়। অতঃপর এরপর বৃক্ষ যখন আগে বাড়ে, চারা যখন আগে বাড়ে, অতঃপর সময় চলে আসে, তখন সে ফলও দিতে থাকে, তারপর সে ফসলও দেয়। আর যে তাকে রোপণ করে থাকে সে তা থেকে ফায়দা হাসিল করে থাকে। তখন লোকেরা কেবল আফসোস করে তাকিয়ে থাকে। তো মনে রাখুন, অবস্থা যেমনই হোক, সময় যেমনই হোক, মানুষকে নিজের মধ্যে একটি স্ট্রাগলের আর একটি আগে বাড়ার যা হয় উৎসাহ রাখা দরকার। আর ইচ্ছাশক্তি যার দৃঢ় হবে, আর নজর যার খোদার উপর থাকবে, মনে রাখবে কেবল আর কেবল নিজ এফোর্টের উপর, নিজ মেহনতের উপর যেন না থাকে, বরং আমাদের কাছে যে দয়ার মাধ্যমে আল্লাহ কারিমের মেহেরবানিতে যে নেয়ামত আসছে, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দান আমাদের উপর। তো মেহনতও হোক, এফোর্টও হোক, চেষ্টাও হোক, এর সাথে সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আর ভরসাও রাখা হোক। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তাওয়াক্কুল, বান্দা ভরসা করুক, বিশ্বাস করুক, তো তার উপর করুক যে সদা জীবিত রেখেছেন আর সর্বদা জীবিত রাখবেন, আল্লাহ তাআলার মুবারক সত্তা। আর তাওয়াক্কুলও করুক বান্দা, আল্লাহ তাআলার উপর ভরসা করুক। বুজুর্গ অতি চমৎকার কথা বলেছেন, বলেন যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ কি? চেষ্টা করা। ওয়াল ইতমামু মিনাল্লাহ। আর ওই চেষ্টাকে পূর্ণতা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছাবে। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ নেককারদের প্রতিদান বিনষ্ট করেন না, মানুষ তার পরিশ্রমের ফল পেয়ে থাকে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিজেকে নিজে হতাশা থেকে রক্ষা করুন, এবং নিজেকে নিজে নেগেটিভিটি থেকেও রক্ষা করুন, এবং নিজের জীবনে উন্নতির দিকে, সফলতার দিকে সামনে পা বাড়ান। আর আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে ভালোবাসা অবশ্যই স্থাপন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণকেও আপন করে রাখুন, আল্লাহ তাআলার জিকিরও করুন। বরং হাদিসে মুবারাকায় ইরশাদ করা হয়েছে যে বান্দা আল্লাহ তাআলার যত জিকির করে সে আল্লাহ তাআলার ততই শুকরিয়া আদায় করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী হাদিসে কুদসির ভিত্তিতে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল কিতাবের মধ্যেও রয়েছে। এবং ইমাম কুশাইরি রাহিমাহুমুল্লাহ খুবই সুন্দর কথা লিখেন। তিনি রিসালা কুশাইরিয়ার মধ্যে বলেন যে কোনো মানুষ পদমর্যাদা পেয়েছে, সম্মান পেয়েছে, তো সেটি আল্লাহর জিকির ব্যতীত পায়নি। বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, তার জিকির করে, তার নাম নেয়, তো সে সফলতার দিকে অগ্রসর হতে থাকে। আমাদের কাঙ্ক্ষিত, যেটা এভাবে বলা যায় যে রেজাল্ট আমরা পাই বা না পাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আমাদের জন্য যা কল্যাণকর তা অবশ্যই পেয়ে যাব। মানুষের রিজিক প্রয়োজন এবং অধিক প্রয়োজন, রিজিকও প্রয়োজন এবং অধিক প্রয়োজন। এমনিতে কথক আল্লাহর এক নেক বান্দা খুব সুন্দর কথা বলেছেন। কথক বলে গিয়েছেন, তিনি বলেন যে অধিক রিজিক চাওয়ার পরিবর্তে বান্দা যদি আল্লাহ তাআলার নিকট রিজিক বরকতের প্রার্থনা করে, তো এটিও একটি খুবই বেনিফিশিয়াল বিষয়। অনেক সময় এমনও হয় যে রিজিক তো অনেক হয়ে থাকে কিন্তু তাতে বরকত থাকে না। তবুও বান্দার বেতন হোক বা ব্যবসা হোক, কোটি টাকার প্রফিট আসছে, কাজ চলছে, লাখ টাকার স্যালারি পাচ্ছে, কাজ হচ্ছে লাখের মধ্যে না হোক হাজারে পাচ্ছে, কাজ হচ্ছে অনেকে শত শত হিসেবে পাচ্ছে, কিছু বেচারা এমনও রয়েছে যাদের 20 পর্যন্ত সীমিত রয়েছে, এই ধরনের শ্রেণীও রয়েছে। তো বান্দা আল্লাহ তাআলার নিকট বরকতের জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাতে কি করেন, রিজিকে বরকত দান করেন, এবং আল্লাহ স্বীয় দয়ায় আধিক্যতাও দান করুক। আধিক্যতার দোয়া করাতে অসুবিধা নেই, তবে বরকতের দোয়াও সাথে সাথে করা উচিত, এবং আল্লাহ তাআলার নিকট হালাল জীবিকা এরও প্রার্থনা করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের অবস্থার প্রতি স্বীয় করুণা করুক, স্বীয় দয়া করুক। আল্লাহ করিম আমাদের মুশকিলকে আসান করে দিক, আমাদের পেরেশানি সমূহ দূর করুক। আর স্মরণ রাখবেন যে যত দারিদ্রতা বা পেরেশানি আসছে, চাই তা রিজিক সংকীর্ণের ভিত্তিতে হোক অথবা পরিস্থিতির খারাপের ভিত্তিতে যদি সেদিকে দেখা হয়, তো তার কোনো না কোনো কারণ সমূহ হয়ে থাকে।
কিছু না কিছু জিনিস হয়ে থাকে যা তাতে কাজ করে থাকে, যার পরিণাম আমরা এভাবে পেয়ে থাকি যে হয়তো আমাদের রিজিক হ্রাস পেতে থাকে অথবা আমাদের পরিস্থিতির কি হয়ে থাকে, খারাপ হতে থাকে। হজরতে ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ তালা আলাই তাম্বিহুল গাফিলিনের একটি বয়ান করেন। তিনি বলেন যে ব্যক্তি নিজের পিতামাতার জন্য দোয়া করে না তার রিজিকও কমিয়ে দেওয়া হয়। আজ আমরা একটু চিন্তা করি যে আমরা কি নিজের পিতামাতার জন্য দোয়া করি? কতটুকু দোয়া করি, করি নাকি করি না, এটিও একটি চিন্তার বিষয়। যে নামাজ পড়ে তার তো একটি বেনিফিট রয়েছে যে رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। এইভাবে এতে এমনভাবে সে বলেছে ভালো কথা, নিজের মা বাবার জন্য দোয়া করছে। নামাজের তাশাহুদের পর দুরুদ পাঠ করার যে হুকুম রয়েছে তাতে এই দোয়াটিও যা আছে পাঠ করতে হয়। তো নিজের মা বাবার জন্যও দোয়া করুন, এটিও রিজিকে প্রশস্ততার কি আছে মাধ্যম রয়েছে। মা বাবা জীবিত হলে তখনও তাদের জন্য দোয়া করুন, এবং তারা যদি হায়াতে না থাকে, মৃত্যুবরণ করেছেন, তখনও নিজের মা বাবার জন্য কল্যাণের দোয়া অবশ্যই করা উচিত। এবং স্মরণ রাখুন যে পিতামাতার নাফরমানি হতেও নিজেকে নিজে বাঁচানো উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের রিজিকে, আমাদের সকলের সম্পদে বরকত দান করুক, আমিন। আজ একটি রিওয়ায়াত প্রোগ্রামে বয়ান করা হবে এবং তাতে 5টি গুনাহ রয়েছে এবং সেটিতে 5টি আযাব বয়ান করা হয়েছে। জীবনের সাথে সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো যা আজ বয়ান করতে যাচ্ছি, তো এইগুলোকে অন্তরে কান দিয়ে শুনুন এবং নোট ডাউনও করুন এবং নিয়ত করুন, ইনশাআল্লাহ আমরা নিজেকে গুনাহ থেকে রক্ষাকারী হব। 5টি গুনাহ এবং এর 5টি আযাব রয়েছে। সেগুলো কোন গুনাহ এবং কোন আযাব, এগুলো আমরা ইনশাআল্লাহ জানাশিনা আমির আহলে সুন্নতের কাছ থেকে আমরা মাদারিফুল নিব। এবং স্মরণ রাখবেন যে নেকি যেখানে আসে সেখানে কল্যাণ নিয়ে আসে, আর গুনাহ যেখানে আসে সেটি স্বীয় ধ্বংস এবং অমঙ্গলের সাথে আসে। যেমনিভাবে নিজের বাহ্যিককে ভালো রাখা অতি আবশ্যক, তেমনিভাবে নিজের অভ্যন্তরীণকেও ভালো রাখা অতি আবশ্যক। যেমনিভাবে আমাদেরকে মানুষের সামনে গুনাহ থেকে বাঁচতে হবে, তেমনিভাবে একাকিত্বেও আমাদেরকে গুনাহ থেকে কি করতে হবে, বাঁচতে হবে। গুনাহ থেকেও বাঁচুন, অনর্থক কাজ থেকেও বাঁচুন। অনর্থক কাজ মানুষের জীবনে ধ্বংসের কারণ হয়ে যায়। কয়েকদিন পূর্বে ঘটনা যে ভিডিও গেমের কারণে আরও একটি আত্মহত্যার ঘটনা হয়ে গেছে। যুবক ছেলে পাখার সাথে ঝুলে গেছে। আল্লাহ হিফাজত করুক। অনর্থক কাজও মানুষের ক্ষতি করে এবং গুনাহ যা আছে এটি দুনিয়াবি ক্ষতিও করে, পরকালীন ক্ষতিও করে। মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে যার নাম হলো হিকায়াতে আর নাসিহতে। এই হিকায়াতে আর নাসিহাতের মধ্যে একটি বিষয় রয়েছে, শুরুর পৃষ্ঠাগুলোর মধ্যেই একটি টপিক রয়েছে, গুনাহের ধ্বংসাত্মতা। সেখানে যে ঘটনা রয়েছে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তা প্রকৃতই পড়ার মতো। জিয়ারত তো করান ভাই, জানাসিন আমির আহলে সুন্নতের। বাহ ভাই বাহ, সুবহানাল্লাহ। নিগরানের সুরার প্রোগ্রামেও দেরি করে এসেছেন। তো আমি একটি কথা বলি যে আগায়ে যা তানে জামে ইয়ে আনা ক্যা হে। আল্লাহ মাশাল্লাহ জানাসিনে আমির আহলে সুন্নতকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে রাখুক দাইম কায়েম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মাত্তাআনাল্লাহু বিতুলি হায়াতিহি, আল্লাহ কারীম ওনার দীর্ঘ জীবন হতে আমাদের সকলকে বরকত এবং উপকৃত করুক। জানাসিনে আমির আহলে সুন্নতের দিকে অগ্রসর হই এবং ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি তাশরিফ নিয়ে এসেছেন, তো ইনশাআল্লাহ এখন কল্যাণ হবে। আল্লাহ কারীম আপনার আশাকে মুবারক করুক। আল্লাহ কারীম আপনার স্বীয় আমান নিরাপত্তায় রাখুক। হুজুর, আমি একটি আরজ করেছিলাম আপনি আসার পূর্বে যে পরিস্থিতি অবক্ষয় এবং রিজিকের অভাব ও এই ধরনের যে প্রবলেমস হয়ে থাকে তাতে কিছু জিনিস কাজ করে থাকে, এগুলোর কিছু রিজনস হয়ে থাকে। আমি চাচ্ছি যে আপনি এই ব্যাপারে কিছু আলোকপাত করুন। সালমান ভাই, আপনি বললেন না যে রোগ সমূহ সম্পর্কে এবং পেরেশানি, মুসিবত ইত্যাদি যা এসেছে, জি, তো এ সম্পর্কে আরজ করছি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীসমূহ রয়েছে হাদিসে পাকের মধ্যে, আমি ইনশাআল্লাহ তাআলা এ সম্পর্কে আরজ করছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলেন যে যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য এবং খোলাখুলিভাবে খেয়ানত হতে থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাতির অন্তরে তাদের দুশমনের ভয় এবং ভীতি প্রবেশ করিয়ে দেন। এবং যখন
কোনো জাতির মাঝে যখন ব্যভিচার ছড়িয়ে পড়ে তো ওই জাতির মধ্যে অধিক পরিমাণে মৃত্যু হতে থাকে। আর যখন এবং যে জাতি ওজনে কম দেওয়া শুরু করে দেয় ওই জাতির রিজিক কমিয়ে দেয়া হয়। আলী আউযুবিল্লাহ। এবং যে জাতি অন্যায়ের পক্ষে চলে যেতে থাকে সে জাতির মাঝে রক্তপাত ছড়িয়ে পড়ে। এবং যে জাতি ওয়াদা ভঙ্গ করে ও খারাপ কাজ করা শুরু করে সেই জাতির উপর শত্রুর বিজয় তাদের উপর নির্ধারিত করে দেয়া হয়। তো আজ যদি আমরা দেখি যে অবস্থা আমাদের সামনে রয়েছে, আমরা যে পেরেশানিতে লিপ্ত রয়েছি, তো আজ যদি আপনি দেখেন তো অনেক খারাপ কাজে যে 5টি খারাপ কাজের ব্যাপারে বয়ান করা হয়েছে আমরা সেগুলোতে লিপ্ত রয়েছি। যে ওজনে কম দেয়া আমাদের এখানে রয়েছে, অনুচিত সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, এটি আমাদের এখানে আছে। ধনী ব্যক্তির পক্ষে সিদ্ধান্ত করে দেয় এবং গরিবকে নিঃশেষ করে দেয়। ব্যভিচার সম্পর্কিত কার্যকলাপ এটিও প্রকাশ্য। খেয়ানত এটাও আমাদের এখানে বিদ্যমান রয়েছে। এখানে সকল অবস্থা যদি দেখি তো প্রকাশ্য যে আমরা ভীতু হয়ে গেছি। মৃত্যু অধিক হারে হচ্ছে এবং রিজিকের ব্যাপারে অনেককেই আপনারা দেখবেন যে তাদের মধ্যে অভিযোগ রয়েছে, আমাদের রিজিক পূর্ণ হয় না। জি ভাই। অধিকাংশ লোক আমাদের রিজিক পূর্ণ হচ্ছে না, তো আমাদের সম্পদ থাকে না, টাকা শেষ হয়ে যায়, অথচ আমরা এত উপার্জন করি তবুও আমাদের কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। তো এই সকল বিষয়াদি যদি আমরা দেখি তো যে 5টি খারাপ কাজ রয়েছে না, এগুলো যদি আমরা পরিত্যাগ করে দেই অতঃপর দেখুন না আমাদের উপর যে মুসিবত রয়েছে তা কিভাবে দূর হয়ে যায়। বাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের যে ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে কিছু আরজ করছি। যেভাবে ঔষধ এবং খাদ্যসমূহে আল্লাহ তাবারক ও তাআলা বিভিন্ন ধরনের প্রভাব সমূহ সৃষ্টি করেছেন, যেমন বিষ এটি মৃত্যু ঘটায়। জি। যদি কেউ পান করে অথবা কাউকে পান করায়, যে কেউ পান করে তো সে মারা যায়। এমনই বিষয়। এবং এর যে প্রতিষেধক রয়েছে অর্থাৎ এর যে চিকিৎসা রয়েছে অর্থাৎ যা এ বিষের প্রতিক্রিয়াকে নিঃশেষ করে তাকে প্রতিষেধক বলে। জি। তো যার এ ক্ষতিকে নিঃশেষ করে তাকে প্রতিষেধক বলে। তো যে প্রতিষেধক গ্রহণ করবে তবে সে ওই বিষের প্রভাব থেকে বেঁচে যাবে। জি ভাই। তো প্রকাশ্য যে উভয়ের মাঝে আল্লাহ তাবারক ও তাআলা প্রভাব রেখেছেন, সঠিক। বিষের মধ্যে মারার প্রভাব রেখেছেন এবং প্রতিষেধককে ওই বিষের প্রতিক্রিয়াকে নিঃশেষ করার প্রভাব রেখেছেন। সুবহানাল্লাহ। কিছু খাদ্যদ্রব্য স্বাস্থ্যকে ধ্বংস করে দেয় এবং কিছু খাদ্যদ্রব্য সুস্থতাকে বৃদ্ধি করে দেয়, উপকার করে, মানুষের শারীরিক উপকার করে, এর দ্বারা উপকার রয়েছে, উপকার করে থাকে। তো এমনিভাবে মানুষের কল এবং আফআল অর্থাৎ মানুষের বলা এবং মানুষের করা তাতেও আল্লাহ তাবারক ও তাআলা প্রভাবসমূহ রেখেছেন। উদাহরণস্বরূপ যেমন ধরুন কাউকে আমি গালি দিলাম তো সে আমার প্রতি রাগ করবে। কাউকে আমি এভাবে চোখ দেখালাম তীক্ষ্ণ দৃষ্টিতে, এখন দেখুন আমি এভাবে দেখছি তাকে, সে রাগ হয়ে যাবে। কাউকে যদি আমি ঘুষি দেখাই, এভাবে রাগ করে ঘুষি দেখাই, এখন এই ঘুষির প্রভাব এবং এই রাগ করার প্রভাব কি হবে যে সম্মুখের ব্যক্তি আমাকে মারার জন্য ধেয়ে আসবে। তো জানা গেল সে ঘুষি দেখাচ্ছে, সে ঘুষি মেরেও দিবে সম্মুখের ব্যক্তি যদি বিপজ্জনক কেউ হয়। হ্যাঁ, আবশ্যক নয় সে ঘুষি মারবে, তার কাছে হাতিয়ার থাকলে তা দিয়ে সে ফায়ার করবে। আল্লাহ রক্ষা করুন। দূর থেকেই সে আপনাকে শেষ করে দিবে, আল্লাহ বাঁচাক। যদি তার কাছে এমন হাতিয়ার থাকে তবে। জি। তো জানা গেল যেভাবে খাদ্যদ্রব্যে প্রভাব রয়েছে, খাওয়া দাওয়ার বস্তুতে প্রভাব রয়েছে, তো তদ্রূপ মানুষের লোকদের বলা এবং তার করাতেও অর্থাৎ তার আফআলেও অর্থাৎ সে কাজ যে করে, যে লেনদেন করে তাতেও প্রভাব রয়েছে। সঠিক। যেমন যদি আপনি বিড়ালকে এভাবে হাত দেখান, একটু ছু ছু করেন, তাহলে সে পালিয়ে যাবে। আর বিড়ালকে যদি একটু উত্তম পদ্ধতি অবলম্বন করেন কোনো জীবজন্তুর সাথে, আপনার কাছে চলে আসবে। সঠিক। তো এখন আপনি দেখে নিন যে নেক আমল এগুলোরও প্রভাব রয়েছে এবং যে খারাপ আমল রয়েছে সেগুলোরও প্রভাব রয়েছে। অর্থাৎ নেক কাজেরও প্রভাব, খারাপ কাজেরও প্রভাব।
অবশ্যই নেক কাজেরও প্রভাব রয়েছে, খারাপ কাজেরও প্রভাব রয়েছে। ঠিক। মানুষ যদি নেক আমল করে তবে আখেরাতে তো মুক্তি ও সফলতা পাবেই, কিন্তু তার চেহারার মধ্যেও সে প্রভাব প্রকাশ পেয়ে যাবে। আহা, সুবহান। কারণ মানুষ তার নিকটবর্তী হয়ে থাকে, তার দুশ্মন কম হয়ে থাকে। তবে নেক বান্দাদেরও দুশ্মন হয়ে থাকে, কিন্তু সে দুশ্মন কারা হয়ে থাকে? যারা খারাপ হয়ে থাকে, সঠিক। যাদের কার্যাবলী এরূপ হয়ে থাকে। এটি তো দেখেছেন যে আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অধিক নেক দুনিয়াতে কেউ নেই। আল্লাহু আকবার। প্রত্যেক নবী নেক। আহা, কোনো নেক ব্যক্তি নবীর মর্যাদায় পৌঁছতে পারবে না, কোনো ওলি কোনো নবীর মর্যাদায় পৌঁছতে পারবে না, না কোনো সাহাবী কোনো নবীর মর্যাদায় পৌঁছতে পারবে না। জি। এভাবে দেখা যায় যে আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য দুশ্মন ছিল। অনেক আম্বিয়া একরামকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হোসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, হযরত ওসমান গনি রদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। জি। তো এটি একটি আলাদা বিষয়। তো নেক লোকদের দুশ্মন হয়ে থাকে, এটা অস্বীকার করার মতো নয়। সঠিক। তো নেক কাজেও প্রভাব রয়েছে আর অসৎ কাজেও প্রভাব রয়েছে। তো আমি যে হাদিসে পাক পেশ করেছি, তো এতে আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আছেন না, তিনি অসৎ কর্ম আর তার মন্দ প্রভাব বয়ান করেছেন। সঠিক। নাম্বার 1, খেয়ানতের প্রভাব এটা হলো যে যে গোত্র আমানতের খেয়ানত করতে থাকে, তো তারা নিজ শত্রুদের থেকে ভয় অর্থাৎ ভীত হয়ে গেল আর নির্বোধ হয়ে যাবে। আল্লাহু আকবার। কেননা কখনো ব্যক্তিগত শত্রু হয়ে থাকে, আবার কখনো গোত্রের শত্রু হয়ে থাকে। সঠিক। এমনইভাবে কতিপয় দেশের মধ্যে কিছু দেশের সাথে লড়াই যুদ্ধ হয়ে থাকে, তাই না? জি। কখনো গোত্রের পরস্পরের মধ্যে যুদ্ধ হয়ে থাকে। মাঝে মধ্যে আমাদের এখানে সংবাদপত্রে পাওয়া যায় যে ওই বংশের এত লোক ওই গোত্রের লোককে আক্রমণ করেছে। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, যে গোত্র অপকর্মের অভিশাপে গ্রেপ্তার হয়ে যাবে, তো ওই গোত্রের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ, রোগসমূহ আর মহামারী আসবে, আর মানুষ অধিক হারে মারা যেতে থাকবে। আলিয়াযু বিল্লাহ। তো আজ দেখে নিন যে যে দেশে অপকর্ম অধিক হয়ে থাকে, তো প্রকাশ্য যে ওই দেশে যে আছে না করোনা ভাইরাস বেশি, আর মানুষ ওখানে বেশি মরছে। আচ্ছা, বুজুর্গগণ বলেন যেখানে ব্যভিচার সেখানে ধ্বংস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাবে মানে এই অপকর্ম যে হবে, তো সেখানে মানে ধ্বংস শুরু হবে সেখানে। ওহো। অবশ্যই যেখানে ব্যভিচার ওখানে ধ্বংস, যেখানে ব্যভিচার ওখানে পতন, সর্বনাশ। আল্লাহ বাঁচাক। আর যে গোত্র ওজনে কম দিবে তার প্রভাব এটা হবে যে তাদের রিজিকের মধ্যে বরকত থাকবে না। হায় হায় হায়। আর সে সারা জীবন রিজিক উপার্জনের জন্য বিভিন্ন দ্বারে হোঁচট খেতে থাকবে, আর হাজারো লক্ষ উপার্জন করবে, কিন্তু তাদের অন্তরে প্রশান্তি আর রুহের প্রশান্তি লাভ হবে না, আর অন্তরেও প্রশান্তি আসবে না। এমনিভাবে যে গোত্র ভুল বিচার করে, তো তার প্রভাব এটা রয়েছে, তাতে এই অমঙ্গল এসে থাকে ভুল বিচার করার কারণে। ওই গোত্রের মধ্যে এটা প্রভাব দেখা যায়, তাদের মধ্যে রক্তপাত হয়ে থাকে। আল্লাহ বাঁচাক। এতে দেখুন যে আমাদের এখানে প্রকাশ্য যে এই কাজ হচ্ছে, মাঝে মধ্যে যে হয়, হত্যাকারী যে আছে না সে বাইরে থাকে, আর যে মারা যায় তার ওয়ারিশগণ ভিতরে থাকে। সঠিক। চোর বাইরে থাকে, যার ঘরে চুরি হয়েছে সে বেচারা ভিতরে হয়ে যায়। এমনিভাবে যে গোত্র ওয়াদা ভঙ্গের পথে চলে থাকে, ওই গোত্রের সম্মান ও মর্যাদা আর তার রাজত্বের প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে যাবে, আর ওই গোত্র যে আছে না তার শত্রু বিজয় হবে। তওবা। এখন দেখে নিন যে ওয়াদা ভঙ্গ কত হয়ে থাকে। জি। যে আমাদের এখানে যা হয়, এমন এমন কাজ হয়ে থাকে, আজকাল যা চুক্তি করে থাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন হয়ে থাকে, টাকা পয়সার লেনদেন হয়ে থাকে, আর কাল জানাই নেই, একেবারে ত্যাগ করে দেওয়া, একেবারে তাকে ফেলে দেওয়া। তো এই ওয়াদা ভঙ্গ আমাদের এখানে চলতে থাকে। আজ আমরা এই বিপদে লিপ্ত রয়েছি, এগুলোর কারণ হয়তো বা এটাই রয়েছে। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এ থেকে হেফাজত রাখুক। আমিন। আমি একটা জিনিস ভাবছিলাম, আপনার কথার মাঝে আপনি মাশাআল্লাহ খুবই সুন্দর পদ্ধতিতে এই বিষয় নিয়ে অগ্রসর হচ্ছেন যে আমাদের জীবনে যে আমাদের প্রবলেমস আসছে, অবস্থা খারাপ হচ্ছে, রিজিকের ব্যাপারে যে পেরেশানি আসছে, এর কারণ হাদিসের আলোকে আপনি যা হয় বয়ান করেছেন। হুজুর,
আমার মাথায় যে কথা আসছে তা হলো এটা পরিমাপে কম প্রদানকারী কত কম করবে। যেমন আপনি দেখুন 1 কেজিতে কত গ্রাম কমাবে, 1 কেজিতে কত গ্রাম যা হয় সেটা 50 গ্রাম করে নেবে, 100 গ্রাম করে নেবে, এতটুকুই করবে আর কত কম করবে। তো এটা আচ্ছা, এখন কোন পদ্ধতিতে করতে হবে, সেই পাল্লায় কি করতে হবে, কাটাতে কি করতে হবে, বা মাঝে মাঝে তো ফ্রুট বিক্রেতারাও সৎ লোকও হয়ে থাকে, অসৎ লোক, নেগেটিভ পজিটিভ প্রত্যেক স্থানেই হয়ে থাকে। তো ফ্রুট বিক্রেতারাও কি করবে, যেমন দাড়িপাল্লা সেটা পিছনে রেখে দিবে, ফ্রুট যা হয় উঠাবে, ওখানে দাড়িপাল্লায় পরিমাপ করবে, আর ওখান থেকে নিচ থেকে ব্যাগ উঠিয়ে ক্রেতাকে দ্বিতীয় মানে 5 কেজি যদি কেউ ম্যাঙ্গো, আম অথবা অন্য কোনো ফল 5 কেজি নিল, তো 4.5 কেজি পরিমাপ করে পূর্ব থেকে রাখা হয় এবং তা বের করে ক্রেতাকে দিয়ে দিবে। আমি এটা ভাবছি যে এই পদ্ধতিতে আর এই নিয়মে যে লোকেরা নেগেটিভ ভাবছে হারাম উপার্জনের জন্য, তারা হালাল উপার্জনের জন্য আর নিজ কবর ও আখিরাতের জন্য কেন ভাবছে না? এই ব্যাপারে কি বলবেন আপনি? প্রকৃতপক্ষে এতে এটা আছে, হারাম কাজের অমঙ্গল এমন রয়েছে যে মানুষ একটি কাঠিও দেখবে না, যদি তার অভ্যাস হয়ে থাকে তো কাঠিও অনেক দামি মনে করবে, আল্লাহ বাঁচাক। অথচ একটি কাঠি দ্বারা তার পণ্য কি বৃদ্ধি পাবে? জি অবশ্যই। তবে এর অমঙ্গল রয়েছে যে যেভাবে চোরা বালু দেখবেন কি হয়, মানুষ যে হয় হায় না, হায় হায়। সে আরো ধসতেই থাকে। হায় হায়। তো এটিও হলো একটি চোরা বালু গুনাহের, তওবা। যে এখন যেহেতু তার অভ্যাস হয়ে গেছে, তো এখন সে এটা দেখবে না যে 5 কেজিতে 1 কেজি কম করবে, এখন 5 কেজি হয় 5,000 গ্রামে, তো সে বাস তার একটি দুর্ভাগ্য বলুন বা তার হতভাগ্য বলুন, সে বেচারার বা সে এমন নেশায় পড়ে গেছে যে 5,000 গ্রাম থেকে সে যদি 1 গ্রামও কম করে দেয়, 4,999 গ্রামও তাকে দিবে না, তবুও সে এতে নিজের সফলতা মনে করবে, আমি তাকে 1 গ্রাম কম দিয়েছি। এটা হলো গুনাহের অমঙ্গল। আর তার উপকার কি হলো? দুনিয়াবি হিসাবে সে 100 জন ক্রেতার সাথে এমন করলো, তবুও সে 100 গ্রাম পেল, যদিও সে 100 গ্রামে খুশি হচ্ছে, কিন্তু এই যে খেয়ানত করলো, হায় হায়। প্রকাশ্য যে এর আজাব, এর ক্ষতি কত রয়েছে। সে যা হয় কি বলে, সে 4,999 গ্রামও সে বিক্রি করলো, এটাও তো তার জন্য ক্ষতি, তাই না? এই পণ্যও তার জন্য ক্ষতিতে পড়লো, এখন তার মধ্যে কোনো বরকত পাবে না, সে ক্ষতি যেহেতু করেছে। কি বলে এটাকে? ওজনে যারা কম দিয়ে থাকে। আর তাদের জন্য পরিমাপে কম প্রদানকারীর জন্য তো ধ্বংসের যে শাস্তি রয়েছে, কোরআন শোনাচ্ছে না যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক পতন হোক তাদের জন্য, কম প্রদানকারীর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অবশ্যই। অবস্থার প্রতি রহম করুক। এই কাজ একেবারে না করা হোক, আর সৎ কাজ মানুষ করুক, যেন কল্যাণ ও বরকত জীবনে হতে থাকে। আমাদের নিকট তো কলস রয়েছে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো আসুন কলসের দিকে আমরা অগ্রসর হই। জি। আমার প্রশ্ন হলো এটা যে ছোটদেরকে বোঝানোর উপদেশ দেওয়ার কোন সময়টি উত্তম হয়ে থাকে আর কতটুকু সময় ছোটদের দেয়া উচিত মা বাবাকে, এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। এখন দেখুন, প্রতিটি বাচ্চার অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সঠিক। আর মন মানসিকতাও ভিন্ন হয়ে থাকে। কাউকে যদি ইশারায় বলা হয় এতেই বুঝে যায়, কাউকে 1 ঘন্টা বোঝাতে থাকে, তারপরেও বাবা বলবে আমি গরুর সামনে বাঁশি বাজিয়েছি। এখন এটাও দেখতে হবে যে সে নিজ সন্তানকে কিভাবে বুঝিয়েছে। যা তিনি বললেন আমি গরুর সামনে বাঁশি বাজিয়েছি, এটাও দেখতে হবে। জি। তো প্রতিটি অবস্থা ভিন্ন থাকে, আর যেমন ভুল সেভাবেই বুঝাতে হবে, তেমন পদ্ধতি, তেমন নিয়ম। ঠিক। ঠিক আছে, কতটুকু সময় বোঝানো উচিত এই ব্যাপারে কিছু বলে দিন। আমার মনে হয় 2-3 মিনিট, 4-5 মিনিট যথেষ্ট। সঠিক। এখন হলো কাজও আপনাকে দেখতে হবে, যেমন কাজ তেমন সময় লাগবে, 15 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে, 5-10 মিনিট যে আছে না, এটা অনেক যথেষ্ট। 4-5 মিনিট অনেক সময়। ঠিক আছে, মারহাবা। প্রিয় জানাশিনে আত্মার, আমরা নিজেদের মাঝে বিনয় কিভাবে তৈরি করব, দয়া করে উত্তর ইরশাদ করে দিন। বাহ ভাই বাহ, মাশাআল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। জি হুজুর। এখন দেখুন, মানুষের মাঝে যদি এই অনুভূতি হয়ে যায় না, আমি কিছুই না, হায় হায় হায়। আমি হলাম নগণ্য ও অপূর্ণ, আল্লাহ। তো প্রকাশ্য যে যার অন্তরের মধ্যে এমন চিন্তাভাবনা থাকবে, তার মধ্যে বিনয় তৈরি হয়ে যাবে। আর যা কিছু রয়েছে আমার রবের দয়ায়, এই যা কিছু রয়েছে আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওছিলাই রয়েছে। যখন মানুষের অন্তরে এই অনুভূতি হবে, তখন বিনয় এমনিতেই হয়ে যাবে। জি ঠিক আছে। নেকির দাওয়াতে রয়েছে এই বিষয়গুলোর দলিল।
জি নিশ্চয়ই। আর জি তাকাব্বুর হুজুর একটি কিতাব রয়েছে হ্যাঁ। মাকতাবাতুল মদিনার, সেটাতে এই বিষয়ে দলিল বিদ্যমান অবশ্যই। রয়েছে। অবশ্যই অবশ্যই। বিনয়ের। হ্যাঁ, তাকাব্বুর এই কিতাবে পাওয়া যাবে বিনয় সম্পর্কে। জি মুক্তি তাকাব্বুর প্রদানকারী ত্যাগের আমল। জন্য, কেননা তাকাব্বুর এটা বিপরীত বিনয়ের। জি অবশ্যই। তাকাব্বুরকে দুর্বৃত্তকারী, এমনিভাবে মুক্তি প্রদানকারী আমল এতেও বিনয়ের পাওয়া যাবে। ঠিক আছে, এখন এটাও হয়ে গেল। আজ হুজুর আমি রিসালায় কুশারিয়াতে একটি খুব চমৎকার বাণী পড়েছি। হজরতের শায়েখ আবুল দাক্কাক রহমাতুল্লাহি তাআলা আলাই বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে একটি কথা পছন্দ করেন, যে তা এটা হলো যে বান্দা বলুক যে আমি আল্লাহর বান্দা। বান্দা হওয়া প্রকাশ সুবহানাল্লাহ। করা, যে বিনয় করা, আমি আল্লাহর কি হই? বান্দা হই। আল্লাহ করিম বান্দা। আমার মালিক, আর আমি কি হই? আল্লাহর বান্দা হই। এই ব্যাপারে আরো খুবই চমৎকার আলোচনা আমাদের শোনান। যাক হোক, আল্লাহ আমাদেরকে বিনয় নম্রতা নসিব করুক। বুজুর্গদের আন্দাজও আমাদের সামনে রয়েছে, তাদের থেকে আমরা শিখতে পারবো। জানাশিনে আমির আহলে সুন্নতের মুবারক মাশাআল্লাহ আন্দাজ, আমির আহলে সুন্নতের মাশাআল্লাহ মুবারক আন্দাজ আমরা দেখতে পাই। তো এতেও মাশাআল্লাহ বিনয় ও নম্রতার শিক্ষা যে আছে পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে নসিব করুক। জি সালমান ভাই, বান্দা হওয়ার ব্যাপারে আরজ করে দেই যে প্রকৃতপক্ষে আমাদের এখানে যা হয় না, মানুষকে বান্দা বলা হয়, ঠিক আছে? জি জি জি। তো যে বুজুর্গ বলেছেন না যে আমি আল্লাহ তাআলার বান্দা, তো এর দ্বারা উদ্দেশ্য কি? তো বান্দা যে আছে না, বান্দার অর্থ হলো গোলাম। মনিব যা বলবে তাকে তাই করতে হবে। বাহ, মনিব যে কাজে নিষেধ করেছে সেটা থেকে বাঁচতে হবে। কি চমৎকার। মনিব বলবে দাঁড়িয়ে যেতে তো দাঁড়িয়ে যাবে, যদি বলে বসে যেতে তো বসে যাবে। আল্লাহ আল্লাহ। তো বান্দা যখন নিজেকে বান্দা বলবে যে আমি আল্লাহ তাআলার বান্দা, হায়। তো এর দ্বারা মাথায় এটাই রাখবে যে যে আমার রব তাবারক ও তাআলা যে বিধান আমার উপর অবতীর্ণ করেছেন, আমাকে তার আনুগত্য করতে হবে, আমাকে এর উপর আমল করতে হবে, আমাকে তা মানতে হবে। আল্লাহু আকবার। আর যে কাজ করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা নিষেধ করেছেন, বাহ বাহ। ওই কাজ করা থেকে আমাকে বাঁচতে হবে। যদিও আমার গলা কেটে যাক, যা কিছু হয়ে যাক, আমাকে ওই কাজ থেকে বাঁচতে হবে। যে কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, বাস ওই কাজ আমাকে করতে হবে। মৃত্যু আসুক বা যাই কিছু হয়ে যাক, করতে হবে আমাকে। তো বান্দাদার উদ্দেশ্য হলো এটা। বাহ গোলাম। বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, একটি মেসেজ রয়েছে হুজুর, তিনি বলছেন যে আমার শ্বশুর মানে এর উপর জাদুর প্রভাব রয়েছে, জানাশিনে আমি আহলে সুন্নতের নিকট দোয়ার অনুরোধ করছি। আল্লাহ তাবারক ও তাআলা তার শ্বশুরকে সুস্থতা দান করুক, মুক্তি দান করুক। এটার জন্য তাবিজাতে আত্মারিয়ার স্টল থেকে যে আকাশি রঙের সুতা একটি আমল রয়েছে সেটা নিয়ে নিন। আর দ্বিতীয়, এটা যে প্রতিদিন 7 বার আসরের পর ইয়া মমিতু এটা পাঠ করে নিজের উপরে ফুঁক দিবেন। যে ব্যক্তি প্রতিদিন 7 বার ইয়া মমিতু পাঠ করে ফুঁক দিবে, তো তার উপর ইনশাআল্লাহ সেই দিন কোনো জাদু হবে না। বাহ, সুবহানাল্লাহ, মারহাবা। আর যার উপর হয়ে গেছে, পূর্ব থেকে কারো এই ধরনের জাদুর প্রভাব হয়ে গেছে, সে আসরের পর ফুঁক দিবে। আর আমি দ্বিতীয় আরজ করছিলাম যে তাবিজাতে আত্মারিয়া থেকে জাদু ভঙ্গের আমল নিয়ে নিক। মদিনা মদিনা। আচ্ছা, এতে লোকেরা বলে থাকে যে জাদুর আমলের কাট করলে তো কাটকারী নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ব্যাপারে কি বলবেন আপনি? হ্যাঁ, দেখুন যে সেটা হলো প্রকাশ্য যে সেটার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। জিনের ব্যবস্থা ভিন্ন হয়ে থাকে, তারপর জাদুর ব্যবস্থা ভিন্ন হয়ে থাকে, মাঝে মাঝে আমিলও সমস্যায় পড়ে যায়। তো এই অবস্থা তো হয় থাকে। ঠিক আছে, আল্লাহ যিনি নিরাপত্তার কাজ করে ব্যবস্থা থাকেন করুক। তার উপরও সমস্যা এসে যায়। সঠিক। ঠিক আছে, আল্লাহ রহমত করুক। যাই হোক, জানাশিনে আমির আহলে সুন্নত যে আমলের অনুমতি দিয়েছেন তার মধ্যে ইনশাল্লাহ কল্যাণ ও বরকতের দোয়াও করবেন, আর তার তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে ক্ষতি হবে না। আল্লাহ আমাদের অবস্থার প্রতি রহমত করুক, আল্লাহ হিফাজত করুক, আমিন আর যার হয়েছে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আসুন এখন সামনে অগ্রসর হই। আমিন। সুশৃঙ্খল জীবন অনুষ্ঠানটি খুবই চমৎকার। আর এই অনুষ্ঠানের প্রাণ আমাদের প্রিয় শাহজাদায় আত্মার আলহাজ উবায়দ রেজাও উপস্থিত হন এবং তার থেকে মাদিনী ফুলও শুনতে পারি। আজকের অনুষ্ঠানে আমার এই প্রশ্ন রয়েছে যে নামাজের আদব সম্পর্কে কিছু ইরশাদ করুন, যে নামাজে একাগ্রতা কিভাবে লাভ হবে আর দুনিয়াবি চিন্তা ভাবনা থেকে আমরা কিভাবে বাঁচব। জি দেখুন, নামাজ যে আছে না, বিনয় ও নম্রতার সাথে পড়া উচিত। জি। এখন হলো যে যিনি কিরাত করছেন, তো এতে তিনি চিন্তা করুক আর নিজ মনোযোগ যে আছে না নামাজের মধ্যে লাগিয়ে রাখুক, আর এটা হলো বিনয়। এতে তিনি চিন্তা করতে থাকুক। নিজ অন্তর যে আছে না নামাজের মধ্যে উপস্থিত রাখুক। আর নম্রতা এটা হলো যে পরিপূর্ণভাবে নামাজের রুকুনসমূহ সম্পন্ন করা। যেমন এতে আছে না কি বলে, যেমন কেয়ামে যেমন
যেভাবে দাঁড়িয়ে আছে, যাতে আমরা কেরাত করি কিছু পরে থাকি, তো কিয়াম বলে সেটাকে। জি জি। তো কিয়ামে যে দৃষ্টি আছে না, সেটা ওই স্থানে হবে যেখানে কপাল বা নাক ইত্যাদি লেগে থাকে, সেজদার স্থানে লেগে থাকে, সেজদা যেখানে করা হয়। আচ্ছা, এভাবে রুকু যখন করবে তো দৃষ্টি যা হয় সেটা পা যে আছে না, সেটার এই দিকে হবে, পিঠে হবে, পায়ের পিঠে তার দৃষ্টি হবে। সেজদায় যা হয় তার দৃষ্টি নাকে হবে। আচ্ছা, এখন তাশাহুদে শেষ বৈঠকে যখন বসে তো তাতে তার দৃষ্টি কোলে হবে, আর এটা হলো নম্রতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিনয় ও নম্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন 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 আমিন। জি কল। অ্যাডভোকেট আব্দুর রহমান নাঙ্গলকোট থেকে বলছি। মাদানী চ্যানেলের কি প্রশংসা করব, আল্লাহ তাআলা একে কবুল করুক। হৃদয়ের প্রশান্তি আর সকল অনুষ্ঠান চমৎকার ও শিক্ষণীয়। আল্লাহ আপনাকে প্রতিদান দিক, আল্লাহ তাআলা আপনাকে আরো উন্নতি দিক, আপনার কথায় প্রভাব হোক আর আমরা যেন তার উপর আমল করি। আমিন আমিন। মাশাআল্লাহ, অনেক শুক্রিয়া ভাই আপনার উৎসাহ প্রদানের জন্য। মারহাবা। জি। মাশা আল্লাহ, শাহজাদা হুজুরের জিয়ারত নসিব হচ্ছে, আপনার মাদানী ফুলগুলো শ্রবণ করার সৌভাগ্য নসিব হচ্ছে। আরজ হলো যে দিনের যে আদব রয়েছে, এটা আমি যদি এই ব্যাপারে অধ্যয়ন করতে চাই তো এই বিষয়ে কিছু কিতাব আপনি ইরশাদ করে দিন। আর আরজ হলো যে আমার আব্বাজানের শরীর একটু অসুস্থ রয়েছে, আসর ইত্যাদির কিছু সমস্যা রয়েছে, আর অন্যান্য যে পেরেশানি রয়েছে সেগুলোর জন্য আপনি দোয়া করে দিন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তো আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে অবশ্যই সেই সমস্যা পেরেশানিগুলো দূর করে দিবেন। আমিন আমিন আমিন। জি হুজুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাবাকে দিন ও দুনিয়ার কল্যাণ দান করুক, উভয় জগতের বরকত দ্বারা ধন্য করুক। আমিন। আর দিনের আদব, এর জন্য সুন্নাত ও আদব, এটাও মদিনা, এটা পড়লেও তখন জীবনের আদব শিক্ষা হবে। ঠিক আছে ভাই। ইসলামী জীবনও একটি রয়েছে মুফতি আহমদ ইয়ার খান নইমির। অবশ্যই, এটাও চমৎকার ইসলামী জীবন। এর অধ্যয়ন যে আছে না, এটা উপকারী হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটি প্রশ্ন আছে করে নেই। একজন বলছেন যে আমাদের ঘরে সন্তানের জন্ম খুবই নিকটবর্তী, নিরাপত্তার জন্য কিছু ওয়াজিফা ইরশাদ করে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেক ও পুণ্যবান সন্তান কল্যাণ ও নিরাপত্তার সাথে দান করুক, বিনা অপারেশনে। আমিন। এর জন্য এটা হলো যে তাবিজাতে আত্মারিয়ার স্টল থেকে যেন সুই বিশিষ্ট তাবিজ নিয়ে নেন। আর বাকি এটা যে গর্ব নিরাপত্তার জন্য ভূমিষ্ঠের সহজতার জন্য মাদানী পাঞ্জেসুরায় এটার ওজিফা লেখা রয়েছে, ঠিক আছে, সেটা ওখান থেকে নেওয়া যেতে পারে। সঠিক। তিনি বলছেন মেসেজের মাধ্যমে আরেকটি প্রশ্ন রয়েছে যে আমার বিয়ে হয়ে যাক আর ভালো জায়গায় হয়ে যাক, দোয়া করে দিন। আচ্ছা, এতে তার জন্য আল্লাহ দোয়া তাআলা করুন। তার উপর দয়া জি। করুক, তার হকে কল্যাণ করুক। আমিন। আচ্ছা, সম্বন্ধের জন্য এইভাবে দোয়ার জন্য বলা যে দোয়া করুন যে সমৃদ্ধ, সচ্ছল, শিক্ষিত ও জ্ঞানী পরিবারের সাথে সম্পর্ক স্থাপনকারী, সুদর্শন, ভদ্রনম্র আর নিজ ব্যবসায় সেটেলড আর নিজ ব্যক্তিগত ঘরের মালিক সম্বন্ধ পেয়ে যাই, এই দোয়া করে দিন। এই ব্যাপারে আপনার কি অভিমত রয়েছে বলবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তিনি দোয়ার জন্য বলেছেন, দোয়া তো আমি করব, সঠিক। কিন্তু প্রকাশ্য যে এখন নিজ ব্যক্তিগত ঘরেও হবে, সব কিছু হবে, তো প্রকাশ্য সকল কিছু একত্রিত হওয়া মাঝে মধ্যে অসুবিধা মনে হয়। আল্লাহু আকবার। আল্লাহ রহমত করুক। মানুষের উচিত শরিয়াতে যে বিধান রয়েছে এই অনুযায়ী যদি হয় তো আত্মীয় করে নেওয়া উচিত। সেটা আছে না যে কি বলে, যদি পর্দার শর্ত পাওয়া যায় তবে সম্পর্ক করে নেওয়া উচিত, তখন অপেক্ষা করা না উচিত। সঠিক কথা। এখন ব্যক্তিগত ঘর হবে, এই সকল জিনিসে তারপরে পর্দার সম্পর্ক চলে আসবে। ঠিক আছে, কুফুর ডিটেল পড়ার জন্য এই কুফু কাকে বলে? আমির আহলে সুন্নতের কিতাব রয়েছে পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, সেটাতে সবকিছু লেখা এতে রয়েছে, পর্দার মাসাইল পাওয়া যাবে। এটা দেখে নিন। আচ্ছা হুজুর, এটাও যেমন এটাকে ডিমান্ড বলবো না, মানে দোয়ার জন্য বলছেন, আর এর সাথে এই সব কিছু অ্যাডও করছেন। এই বিষয়গুলি এমন বিষয় হুজুর যে যদি এর মধ্যে কম্প্রোমাইজ না করা হয় তো মাঝে মাঝে এমন হয় যে তারপর সময় চলে যায়, অতপর লোক বলে সম্বন্ধ আসেই না, পূর্বে তো সম্বন্ধ হচ্ছিল না, তারপর এমন হয়ে যায় যে সম্বন্ধ যা আছে সেটা আসে না। তো এই ব্যাপারেও যা হয় চিন্তা করা উচিত। আমরা যে ওয়েতে একটি ডিমান্ড চাচ্ছি, আপনি ভালোই ভাবছেন, এতে সমস্যা নেই, তবে নিজ ওয়েল সেটেলড ব্যবসা, একটি হচ্ছে ভাই নিজ ব্যবসা রয়েছে, ভাই দৈনন্দিন উপার্জন রয়েছে, একটি ভরণ পোষণ দিতে পারবে, এত উপার্জন করছে তা আলাদা কথা, তবে ওয়েল সেটেল ব্যবসা এটা, তারপর নিজস্ব ঘর, তারপর এটা, তারপর শিক্ষিত
ও জ্ঞানী, মানে আপনি দেখুন এই জিনিস যে আছে না, মানে এটা ডিমান্ড এতে বেড়েই চলছে। তো কিছু জিনিস এমনও আছে যা কম্প্রোমাইজ করা যাবে। রিজিকের ব্যাপারে আপনার কি রায় রয়েছে? কতিপয় লোকেরা বলে, ভাই আমার মেয়ে যা হয়, সাধারণত মেয়েদের পক্ষ থেকেই যা হয়, আমার মেয়ে ক্ষুধার্ত মরবে না ভাই, রিজিক পরিপূর্ণ হওয়া উচিত, বাকি কিছু হোক আর না হোক, এখানে এভাবেও বলে থাকে। এই ব্যাপারে আপনার কি রায় রয়েছে? এখন দেখুন, প্রত্যেক জাতির ভিন্ন রায় রয়েছে। এখন যেমন আমরা মেমন রয়েছি, আমাদের মধ্যে রয়েছে নিজ ঘর হোক বা না হোক দোকান হওয়া উচিত। নিজ দোকান হলে এর দ্বারা একটি ঘর নয় 10টি ঘর বানানো যাবে। চমৎকার। যদি নিজের একটি ঘর হয় তো দোকান আর হবে না, কেননা দোকানের মাধ্যমে ঘর তৈরি হয়, ঘরের মাধ্যমে দোকান তৈরি হয় না। তো এক একজনের আলাদা আলাদা চিন্তা ভাবনা হয়ে থাকে। সঠিক। আমি এটাই আরজ করব যে যদি পর্দা মিলে যায় তো আত্মীয়তা করে নেওয়া উচিত। এখন আচ্ছা, এরপরে এটাও তো আছে যে আমার ঘর কেমন হওয়া দরকার। সেই ঘরে কি গার্ডেন হতে হবে? তো সেই ঘর 10টি রুম হবে নাকি 5টি রুম হবে? তারপরে সেই ঘরও তো পাওয়া যেতে হবে। তো ঘর থেকে তো লোক বাড়তেই থাকবে। এখন ঘর তো ফ্ল্যাটে ফ্ল্যাটেও হয়ে থাকে, দালানেও ঘর হয়ে থাকে, কেমন ঘর? তো এখানেও সমস্যা দেখা দিবে। অতঃপর নিজ ঘর হলে আরও ডিমান্ড বাড়বে যে আমাদের এখানে লোডশেডিং হয়ে থাকে, লোডশেডিংয়ের সময় যা হয় না, জেনারেটরের ব্যবস্থা হোক, তো ভাই এসিও সে ঘরে হোক, এসব জিনিস ব্যবস্থা হোক। এ সকল জিনিস তো বাড়তেই থাকবে। সঠিক। মোট কথা হলো শরীয়ত অনুমতি দিলে সম্পর্ক করে না। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য হুজুর, আর আপনি কত চমৎকার উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৎ কাজে যা হয় অটল থাকার তৌফিক দান করুক। জানাশিনি আমির আহলে সুন্নাতের সাথে প্রোগ্রাম ছিল, সময় যে আছে সমাপ্ত হয়ে গেছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লুল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ রসুলের পথে যেন চলি আজীবন, দোজাহানে হয়ে যায় যেন সফল।